যখন কোনো কিছু খেতেই ইচ্ছেই করে না তখন আমি এভাবে একটু শাক রান্না করি। ছাদ বাগান থেকে আমার ছাদে আমি মিষ্টি কুমড়ার শাক গাছ লাগিয়েছি, সেখানে অনেক শাক হয়েছে। তা আমি আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম ছাদে। ছাদে যেয়ে আমি কিছু মিষ্টি কুমড়ার শাক কেটে নিয়ে আসলাম। আর শাকগুলি কিন্তু অনেক সুন্দর, আর হলো সার ছাড়া, একদম ফরমালিন ছাড়া টাটকা শাক। এই শাক খেতে কিন্তু অনেক মজা, নিজের হাতে লাগানো গাছের শাক। তা শাকগুলিকে আমি অল্প কিছু শাক কেটে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে বাসায় এসে শাকগুলিকে ভালো করে কেটে ধুয়ে বেছে তারপর রান্নার জন্য চলে আসলাম কিচেনে। এবার আমার রান্নার জন্য কিচেনে চলে আসলাম। শাকগুলি ভালো করে ধুয়ে তারপরে আমি এখন বসিয়ে দিব। আর শাকগুলি এত টাটকা, এত সুন্দর, প্রায় অনেকটি শাক হয়েছে। সাথে আমি আলু কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, ফালি করা 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এর ভিতরে আমি পেঁয়াজটা হালকা ভাজার পরে রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচের মতো। আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেই জন্য আমি মরিচের গুঁড়াটা 1/2 চামচ দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে আমি এখানে আজকে চিংড়ি মাছ দিব না, দিব শোল মাছের মাথা দিয়ে আমি আজকে মিষ্টি কুমড়া শাক আলু দিয়ে ঝোল রান্না করব। তা আমি একটা মাথায় আমি কেটে 2 ভাগ করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে আমি মশলার সাথে আমি মাছের মাথাটাকে কষিয়ে নিলাম। নেওয়ার পরে যে মিষ্টি কুমড়া শাক আর আলু একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধর জন্য একটু সময় ঢেকে দিব। ঢাকনাটা তুলে আমি দেখি যে সিদ্ধ হয়ে গেছে শাকটা, আর শাকটা কিন্তু কমে গেছে। আমি উল্টে পাল্টে ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়ার শাক শাকটা সবুজ রেখেই কিন্তু আমি আজকে রান্না করব। এতে কিন্তু খেতে অনেক মজা। তারপরে আমার শাকটা প্রায় হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর মাথাগুলোকেও আমি ভেঙে দিচ্ছি, খুন্তির সাহায্যে মাথাগুলোকে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পরে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। হয়েই গেল আমার শাক রান্না। এই শাক রান্না এতটাই মজা যে গরম ভাতের সাথে অসাধারণ মজা লাগবে। যারা এখনই আমার মতো করে এভাবে আমি যেভাবেই রান্না করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে আমি ভাজা জিরার গুঁড়া উপর থেকে একটু ছিটিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া শাক শোল মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না হয়ে গেছে আমার রান্না। তা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।